অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে এই চেঞ্জওভার অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের সবার শ্রদ্ধা এলজি অ্যাপেক্সিয়ান আব্দুল হোসেন খান, আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাপেক্সিয়ানদের সমাগম। আজকে চেঞ্জওভার অনুষ্ঠানে আমি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি প্রথমেই 2024 বর্ষ যারা অতিক্রান্ত করেছেন চমৎকারভাবে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং যারা ইনকামিং আসছেন 2025 সালে নেতৃত্ব দিচ্ছেন সবার প্রতি আমার আবেদন থাকবে আপনারা অ্যাপেক্স করুন, অ্যাপেক্স জানুন এবং সেই অনুসারে চালিত হন, তাহলেই আমাদের অ্যাপেক্স আন্দোলন সার্থক হবে। আপনারা নিশ্চয়ই জানি যে অ্যাপেক্স 3টি মোটো নিয়ে কাজ করে: সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপ। আপনারা নিশ্চয়ই দেখবেন একটা ট্রায়াঙ্গেল আছে আমাদের, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি, এবং সবার নিচে থাকে সিটিজেনশিপ। সিটিজেনশিপ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা ভালো সিটিজেন না হতে পারলে ভালো অ্যাপেক্সিয়ান হতে পারবো না। তো সেক্ষেত্রে দেখবেন যে একটা সিটিজেনের পলিটিক্যাল সায়েন্সের ভাষায় 3টে যোগ্যতা থাকে। একটা হচ্ছে বিবেক, বুদ্ধি এবং আত্মসংযম। আমরা যদি সেই 3টি বিষয়কে অর্জন করতে না পারি তাহলে কখনোই আমরা ভালো নাগরিক হতে পারবো না, এবং অ্যাপেক্স কিন্তু সেই সুযোগটা দিচ্ছে। এবং বাকি দুটি হচ্ছে সেবা এবং সৌহার্দ্য। এই প্রথম বিষয়টি না হলে বাকি বিষয়গুলো কখনোই ভালোভাবে করতে পারবো না, কারণ আজকে আমাদের সমাজে সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে, কারণ উই আর নট গুড সিটিজেন। তো সেই ক্ষেত্রে অ্যাপেক্স আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আমরা যদি 3টি মোটো নিয়ে কাজ করি, আমাদের পিছনে আরেকটি মোটো কাজ করে, সেটা হচ্ছে লিডারশিপ। যদি আমরা লিখি না এখানে, একজন ভালো অ্যাপেক্সিয়ান, একজন ভালো লিডার। আমরা দেখেছি আমাদের অ্যাপেক্সিয়ানরা বর্তমানে যারা ভালো অ্যাপেক্সিয়ান ছিলেন, যাদের জীবনে ডেডিকেশন ছিল অ্যাপেক্সের জন্য, এখন সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। যেমন আমাদের লাইভ এক্সাম্পল হচ্ছে আমাদের লাইভ লাইভ গভর্নর অ্যাপেক্সি আব্দুল হোসেন খান। ইনি আমাদের চেম্বার অফ কমার্স এর ডাইরেক্টর হয়েছেন। দিস ইজ ভেরি প্রেস্টিজিয়াস পোস্ট ইন কমার্স এরিনা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের 4টি আইডিয়াস আছে। এই 4টি আইডিয়াসকে মেনে চলতে পারলে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলনটা সফল হবে। এবং পরিশেষে আমরা প্রতি বছরই একটি থিম নিয়ে আসেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, এবং সেই থিমটাকে আমরা গুরুত্ব দিই। লাস্ট ইয়ার ছিল এস ইজ দ্য টাইম। এই বছরের আমাদের যে থিম সেটা হচ্ছে মোর টু সলিডারিটি। দিস ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট, উই ক্যান সে গ্রেটেস্ট আইডিয়া। কারণ সলিডারি হচ্ছে এমন একটা বিষয় যেটা সংহতি। সলিডারি বলতে আমরা বুঝি সংহতি। সংহতি মানে ঐক্য। এটা বিশেষ একটি ঐক্য যে ঐক্যের মাধ্যমে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং মমত সলিডারিটি মানে হচ্ছে সংহতির সাথে ঐক্যের সাথে সামনের দিকে চলে যাওয়া। এবং সেই ঐক্য থাকলে আমরা আমাদের সমাজের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলা সমাধান করতে পারবো। এবং এই ঐক্যটা এমন একটা ঐক্য যে ঐক্যের ফলে আজকে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আমরা নিশ্চয় জানি, আপনারা ইবনে খালদুনের নাম শুনেছেন। উনি একটা থিওরি ছিল আল আসাবিয়া, মানে সোশ্যাল সলিডারিটি। তো সেখানে উনি দেখিয়েছেন যে ঐক্যটা কিভাবে একটা যাযাবর জীবন থেকে একটা পরিবারে আসলো, পরিবার থেকে সমাজ, এবং সমাজ থেকে রাষ্ট্র। তো আমার বিশ্বাস আমরা যদি সেই ঐক্যটা নিয়ে চলতে পারি, আমাদের সকল সমস্যার সমাধান করি, আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।